আমাদের ব্রেকফাস্ট আজকে যে ব্রেড বাটার আর একটু হরলিক্স নিয়ে নিয়েছি আর তিতলির কম্বিনেশন দেখো, ও আইসক্রিম দিয়ে ব্রেড খাচ্ছে। এটা আবার কেমন কম্বিনেশন? হ্যাঁ, খুব টেস্টি লাগে। আচ্ছা, আর ভাইয়ের থেকে খেয়েছিলাম একবার, খুব টেস্টি। পিঙ্কি আর আয়ুষ্মান এসছে, বললো কিছু হালকা পাতলা খাবে, তাহলে চলো একটু বাজারে যাই। বললো একটুখানি পুঁই শাক আনতে। এবার চলো তোমাদের দেখাচ্ছি 25 কিলো ওজনের কুমড়ো। এত টেস্ট ছিল কুমড়োটা, একটু এখান থেকে কুমড়ো নিয়ে নিলাম, প্রায় 1 কিলো 300 মতন কুমড়ো নিয়েছি। আর লাউ শাকগুলো না, লাউ শাক না, কুমড়ো শাকগুলো খুব সুন্দর ছিল, কিন্তু অত কিছু নেওয়া যাবে না, নিমন্ত্রণ বাড়িতে খেতে যেতে হবে। তো মোটামুটি সবজি শেষেরই পথে, আমার একটু দেরি হয়ে গেল। আর একটু মাছ দেখছি এদিকে, আমার ঠিক পছন্দ হলো না, মাছও নিলাম না, পিঙ্কি অতটা পছন্দও করে না, শুধু শিঙি মাছগুলোই ভালো দেখলাম না। এবার চলো বাড়ি ফিরি। এখানে একটু এনেছি, যে সোনা একটু লেবু নিয়ে এসছে, আর এখানে একটু স্যালাডের জন্য শসা টমেটো। আর এই যে পিঙ্কি বললো একটু পুঁই শাক খাবে, যেহেতু কালকে একটুখানি হেভি খাবার দাবার হয়ে গেছে, এই যে একটু এই সবজি নিয়ে এসেছি। আর এই যেন কুমড়োর সাইজটা দেখো কীরকম বড়, 25 কিলো কুমড়োর থেকে এটাকে 1 কিলো 300 কিনে নিয়ে এসেছি। দুটো মিলে। আয়ুষ্মান, কেমন রে তরকারিটা? অনেক ঝাল লাগে। আচ্ছা আচ্ছা, ঝাল লাগেনি বলে। পিঙ্কি কোটাকুটির কাছে বসে পড়েছে। এবার যাই আমি একটু ভাতটা ডালটা বসি। যে শাকটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, দেখো কি বড় বড় পাতা, শাকটা ধুয়ে রেখেছি। আর এখানে এই যে ডালটা হয়ে গেছে, আর এই যে এখানে তরকারিটাও চাপিয়ে দিয়ে দিয়েছি, এই অর্ধেকটা হয়েও এসছে প্রায়। এই যে পুঁই শাক হয়ে গেছে মোটামুটি। আমরা তো ডাল আর শাক দিয়ে খেয়ে নেব, মানে পুঁই শাকের ঘন্ট। আর বাচ্চাগুলোর জন্য একটুখানি ডিমের অমলেট করছি। আয়ুষ্মান একটুও মাছ খায় না, ওর ডিমের অমলেট হলেই ব্যাস খুশি হয়ে যায়, ওই জন্য একটু বানাচ্ছি। যেহেতু রাতে একটু ভারী খাওয়া দাওয়া হবে, ওই জন্য একটা ডিমের অমলেটই করলাম, 2 ভাই বোনকে ভাগ করে আর কি খেতে দেবো। তো চলো এই দিকটা করে নিয়ে আবার ওদেরকে খেতে দিতে হবে। সবাই মিলে একসঙ্গে নিচে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। এই ডাইনিং টেবিলে বসে অতটা মজা হয় না, যতটা একসঙ্গে খেতে বসে মজা হয়। তো ওদের খেতে দিয়ে দিলাম, আর তারপরে আমি নিয়ে বসবো। পিঙ্কির পেটটা ভালো ছিল না, ওই জন্য ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম। চলো তো এবার একটু শুনি আয়ুষ্মান কি বলতে চাইছে। আমার জন্য চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্টে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রাতও হয়ে গেল, কথা বলতে বলতে চলে আসলাম মকটেল বারে। আর এটা ছিল আমার একটা বোনেরই আর কি, তার ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, আর এখানে বাজনা করেছিল, বাজনার আওয়াজটাও বেশ সুন্দর ছিল। আর এখানে 2 ভাই বোন স্টার্টার খেতেই ব্যস্ত, চিকেন পকোড়া খাচ্ছে। আর এটা হচ্ছে তোমার কি রোল যেন বলে, পটেটো স্প্রিং রোল। তো এটাও কাউন্টারে ছিল, মানে ইয়েতে স্টার্টারে, দারুণ টেস্টি ছিল। তো এই দিকটা খাওয়া দাওয়া করে এবার চলে গেলাম মেন কোর্সে। পুরোটা তো তোমাদের দেখানো সম্ভব হলো না। এখানে দিয়েছিল পনির পাসিন্দা, তারপরে দিয়েছিল স্যালাড, তারপরে সস, তারপরে মটরশুঁটির কচুরি, চানা, তারপরে আরও অনেক কিছুই ছিল, আর সেগুলো শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে পরের দিনের ক্লিপগুলো। তো রামনবমীর দোল ছিল আমাদের হরিপুর চত্বরে, রামনবমীর দোল হয়। তো সবাই মিলে গেছিলাম দোল দেখতে আর কি, অনেক বছর পরে সবাই মিলে একসাথে। আগের মতো তো আর যাওয়া হয় না, পিঙ্কির বিয়ের পরে এই প্রথম আসলো ও দেখতে। তো এখানে দেখো কি সুন্দর ঠাকুরগুলো হয়েছে। আমাদের এখানে না হরিপুর চত্বরে এই দোলটা হয় আর কি, চৈত্র মাসে রামনবমীর যে দোলটা সেটা হয়। আর ভীষণ দারুণ দারুণ ঠাকুর এখানে হয়, আর বিভিন্ন ধরনের থিমও করে। তো এখানে ঠাকুরগুলোই আমি তুলে ধরলাম, অত তো দেখানো সম্ভব নয়। আর এখানে দেখো এই ঠাকুরটা কত সুন্দর করেছে। তো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। আর টুকু ফোন করেছে, যেহেতু বোন চেন্নাইতে থাকে এখন আর কি, তোতলে যাচ্ছে একটু। তো মাকে ফোন করেছে, মা এখানে একটু ফাঁকা পেলো বলে কথা বলছে। আর সোনা তো হাসছে, ও হাসতেই থাকবে, আমি ভয়েস ওভার করছি। আর এখানে দেখো সেই রথের মেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় মা এই বড় বউ মাটির পুতুলগুলো কিনে দিত, খুব খুশি মনে খেলা করতাম এগুলো নিয়ে। আর চলে এসেছি এখন মেলায়, এরা ভাই বোনেরা কী কিনবে ঠিক করতে পারছে না। আয়ুষ্মানকে একটা ছোট ক্যামেরা কিনে দিয়েছি, আর তিতলি একটা হেয়ার ব্যান্ড কিনেছে। আর এই থিমটাও খুব সুন্দর করেছে। আর এইটা দেখো সব থেকে কিউট রাম সীতা, খুবই সুন্দর, এআই দিয়ে মানে করে
সেটাকে করেছে। আর এখানেও অনেক বড় মেলা বসেছে। সেলফি জোন ছিল এখানে একটা, তো ওখানে গিয়ে সেলফি তোলার সৌভাগ্য আমার হয়নি। তো চলো এরপরে এই প্যান্ডেলটা দেখে আবার অন্য দিকটায় যাব। এখানে হচ্ছে কুম্ভকর্ণ বধ এরকম একটা থিম করেছে, ঠাকুরগুলো খুব সুন্দর। আর এখানে দেখো একটা থিম ভুতুড়ে পরিবেশ, ওই কি যেন অতৃপ্ত আত্মার উপরে একটা কিছু দেখানোর চেষ্টা করেছে ভেতরটা। বাচ্চারা তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, তারপরেও শ্যুট করলাম আস্তে আস্তে। আমিও একটুখানি ভয় পেয়ে গেছিলাম, অন্ধকার তো একটুখানি তো কেমন গা ছমছমে ব্যাপারটা লাগেই। তো বাচ্চারা খুব এনজয়ও করেছে আর খুব ভালোও লেগেছে, একটু অন্য রকমের কিছু দেখলাম। ওই চন্দ্রমুখীর যেই সিনেমাটা হয়েছিল না, ওটার উপরেই বেস করে এটার থিমটা হয়েছে, খুব ভালো ছিল। আর এখানে দেখো একটা বাচ্চা ভূতও রয়েছে। মানে এই দিনটা না, মানে রাতটা আর কি খুব ভালো কাটলো। পরপর 2-3 দিনের মিক্সড ক্লিপগুলো নিয়েছি। তো চলো শাক নিতে চলে এসেছি বাপের বাড়িতে। তিতলেও এসছে সঙ্গে, আর এই যে মা লাউ শাক কাটছে। লাউ ডোকাগুলো যা বাজারের দাম, মা সার ছাড়া লাউ ডোকা লাগায়, আমাদের মাঝখান থেকে ভালোই হয়। পেঁপেটা নিয়ে এসছি, 50 টাকা নিল। সাইজটা খারাপ না, মানে সারবিহীন বাড়ির জিনিস তো, বাপের বাড়ি থেকে আনি, বুঝি না পেঁপের কত দাম। বাড়ির গাছে টমেটো মা আবার পাঠিয়েছে, দেখো এগুলো একটু কাঁচা কাঁচা রয়েছে, এগুলো কদিন থাকবে। আর এগুলো একদম লাল টুকটুকে, কি সুন্দর লাগছে না। এক বাটি হয়ে গেছে টমেটোগুলো। মানে বাড়ির জিনিসের সত্যি স্বাদই আলাদা হয়, টক টক বেশ টমেটোগুলো, সার ছাড়া। বাড়িতে মা যত্ন সহকারে গাছগুলো লাগিয়েছিল, আজকে ফলটা আমরা খাচ্ছি। একটা লাউ কুচিয়ে নিচ্ছি, আজকে একটু লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। তো চলো কাজগুলো এগিয়ে নিই। লাউটা মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ গেলেই মোটামুটি হয়ে যাবে। আমার মোটামুটি রান্না হয়ে গেছে। চলো তোর একটা জিনিস দেখাই। কি দেখাবি তুই? আইসক্রিম কেক বানানোর চেষ্টা করেছি, কি হয়েছে কি জানি। মানে নানান ধরনের এক্সপেরিমেন্ট। এটা কি? আইসক্রিম কেক। মানে এটা দিয়ে কি হবে? খাবো। এটা কি কেটে খাবি? কিভাবে খাবি এটা? দেখো, তুলতেই তো পারছি না। তুলতে পারছিস না? কেমন হয়েছে? একদম ভালো না। আর এদিকে আমার এই যে লাউ ঘন্টা রেডিও হয়ে গেছে। দেখো সন্ধ্যের আগে আগে পরিস্থিতিটা কি সুন্দর। আর এদিকে আমি এক গাদা জামা কাপড় মেলেছি, তোমাদের একটা জিনিস দেখাতে আসলাম। দেখো আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা কত পরিমাণে ধরেছে। এগুলো সব ছোট ছোট, এই দেখো কত দেখো। মানে এই কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ খেতে যা লাগে না, দারুণ লাগে। দেখো প্রচুর লঙ্কা ধরেছে। একটু বড় হলে না তখন তুলবো। সিমেন্ট পড়ে পড়ে গাছগুলো ভালো হয়নি, তারপরেও লঙ্কাটা ধরেছে, এটাই আমার কাছে অনেক ব্যাপার। করে গর্তের ভিতরে বসে থাকতো, তারপর সে একটু বড় হলে আরো ভয় কমে গেল, তখন তার মা বাইরে চলে। তিতলি পড়ার মাঝখানে বললো খুব খিদে পেয়ে গেছে, তার জন্য একটুখানি হরলিক্স বানিয়ে দিলাম। আর মানে পড়তে বসেছে না, কালকে পরীক্ষা, এবার তো কিছু না কিছু বাহানা করতেই হবে, তাই জন্য খুব খিদে পেয়ে গেছে। অন্য সময় বললেও একদমই খাওয়া দাওয়া করে না। তো তিতলির কালকে থেকে পরীক্ষা স্টার্ট। আবার বাংলা পড়া হয়ে গেলে আমি আবার ভাত খাবো। মানে আজকে ওর বেশি খিদে পেয়ে গেছে, ওর জন্য আজকে আমার পার্লারে যাওয়া হলো না। আজকে ওকেই সময় দিই, পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আবার একটু টাইমে পার্লারটা খুলতে হবে। এই যে শ্রুতির বাবা অফিস থেকে ফিরে আবার অফিস স্টার্ট হয়ে গেছে। এই যে এই বেচারার কোনো রেয়াই নেই। এই যে ল্যাপটপ এখনো চলছে, এরপরে ডিনার দেব। এই চিড়ে ভাজাটা তোমরা কে কে পছন্দ করো বলো তো? এইটা না মিষ্টি ছাড়া, এর আগে বাজার থেকে নিয়েছিলাম, ওটা মিষ্টি দেয়া, তো ওই জন্য সুগার ফ্রিটাই আনতে বলেছি, এই ব্র্যান্ডের খুবই ভালো। আর সোনাকে এইটা আনতে বলেছি, দেখো সঙ্গে আবার কি নিয়ে এসছে।
এটা চানাচুর লেখা, কিন্তু এটা হচ্ছে চাল ভাজা। এটা আমার একদমই ভালো লাগে না, তাও খেতে হবে আর কি, বর এনেছে যখন। চলো চিড়ে ভাজাটা এবার একটু ঢেলে নিই। কৌটো একটা বের করে নিয়েছি, এই কৌটোটা আমার খুবই পছন্দের। কাঁচিটাতেও মনে হচ্ছে একটু ধার নেই। সকালবেলা এই চিড়ে ভাজাটা আমার খেতে যে এত ভালো লাগে, তিতলিও খুব পছন্দ করে। তোমাকে বলেছি একটা আনতে, আবার চাল ভাজাটা নিয়ে এসেছি, ওকেই খাবো চাল ভাজা। এই যে কৌটোতে ভরে নিয়েছি, কৌটোটা যা সুন্দর না, মেলা থেকে কিনেছিলাম, এবার 30 টাকা দিয়ে। কৌটোটা খুবই ভালো। তিতলি অফিস করছে, বাবার অফিস শেষ হয়নি এখনো, এখন তিতলি অফিস করছে। এই কিছু বুঝিস তুই? স্কুলে প্র্যাকটিক্যাল দিয়েছে, নিজের নাম লিখতে হবে, তাই সেটা ও ওটা প্র্যাকটিস করছে, আচ্ছা আচ্ছা, অফিস করছে না, ও পড়াশোনা করছে আর কি। এই হলো আজকে ডিনারের থালি সোনার জন্য। আর এই গাজরটা টমেটো না, এটা আমাদের বাড়ির গাছের। আর দিয়েছি সঙ্গে একটু লাউ চিংড়ি, একটু ডাল আর একটু শসা। তো এই থালিটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আরেকটা নতুন কোনো ভ্লগে।